লাভ করার সর্বপ্রথম যেটা হচ্ছে সেতুবন্ধন, সেটা হচ্ছে সালাত আদায় করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জনৈক ব্যক্তি আসলেন। লম্বা হাদিসটা পূর্বে বলছিলেন দেলালপুর মাদ্রাসার মহামান্য শিক্ষক মহাশয় বলছিলেন। হাদিসটা আছে মুসলিমের 8 নম্বর হাদিস, সুনানে আবু দাউদে 4695 নম্বর হাদিস, বিভিন্ন সহি হাদিসের হাদিসটা আছে। হাদিসটা লম্বা, কিন্তু আমি শুধু বলতে চাইছি একজন মুসাফির ব্যক্তি, তার মুসাফির কিন্তু মুসাফিরের পরিচয় না, এবং দেশস্থ লোক নাই যে কাউ তাকে চিনতে পারছে না। সেই ব্যক্তি অনেক প্রশ্ন করে শেষে বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, মুহাম্মদ তুমি আমাকে ইহসান সম্পর্কে কিছু বলো। ইহসান কি? ইহসান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একগ্রতার সাথে কারো কাছে কোনো জিনিস করা। যেমন ধরেন কোনো ব্যক্তিকে আপনি নিজের অর্থ থেকে সাহায্য করছেন, নিজের মন থেকে তাকে অর্থ দিয়ে হোক, জামা কাপড় দিয়ে হোক, মন প্রাণ দিয়ে হোক তাকে সাহায্য করছেন, এটা হচ্ছে ইহসানের শাব্দিক অর্থ। আর একটি ইহসানের অর্থ হচ্ছে একগ্রতভাবে যেই ব্যক্তি কারো সঙ্গে সম্পৃক্ত রাখে, সম্পর্ক রাখে, তাকে ইহসান বলা হয়। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, এ আল্লাহ রসুল, এ মোহাম্মদ আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে বলো। বিশ্বনবী কলা আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এ জনৈক ব্যক্তি শোনো, তুমি ইহসান জানতে চাইছো, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো, তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। তুমি নামাজ পড়বে, তুমি মনে করো আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি মনে করো তোমার সামনে দাঁড়িয়ে আছে। যেমন সূরা ইউসুফের ব্যাখ্যাতে বলা হচ্ছে, যখন জুলাইখা ইউসুফকে বলছে, হাই তালাকা ইয়া ইউসুফ, ইউসুফ তুমি আমার দিকে এগিয়ে এসো, আমাকে তুমি ব্যবহার করো। ইউসুফ বারবার যখন এই কথা শুনতে, সঙ্গে সঙ্গে ইউসুফের মনের মধ্যে একটা কল্পনা জাগলো, সুন্দরী অপরূপা নারী যখন আমাকে বারবার ডাকছে, আমি তার দিকে এগিয়ে যাই। যেমন উনি আগাতে যাচ্ছেন, তিনার আব্বা ইয়াকুব আলাইহিস তাসলিম তার দরজার সামনে দাঁড়িয়ে প্রতিচ্ছবি হয়ে মুখে আঙুল দিয়ে বলছে, ইউসুফ তুমি নবী, আর তুমি একটা মেয়ের সঙ্গে তুমি যুক্ত হতে যাচ্ছ, তুমি জানো না তুমি নবী? তোমার কি জানা নাই পৃথিবীর মধ্যে তুমি শ্রেষ্ঠ ব্যক্তি? তুমি একজন মেয়ের ডাকে সাড়া দিয়ে ঈমান নষ্ট করতে চাইছো। তার আব্বাকে স্বচক্ষে দেখে নিলেন, অথবা আল্লাহর তরফ থেকে সবচাইতে যাকে লজ্জা করে মানুষ, সবচাইতে যাকে ভয় করে মানুষ, সে হচ্ছে আব্বা। ভাইকে দেখেও লজ্জা কম করে, মাকে দেখেও লজ্জা কম করে, চাচাকে দেখেও লজ্জা কম করে, মামাকে দেখেও লজ্জা কম করে। সবচাইতে গর্হিত কাজ, সবচাইতে নাপাক কাজ, অবৈধ কাজ পিতার সামনে ছেলে করতে পারে না। তাই আল্লাহ রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফের সামনে তুলে ধরলেন, তোমার ছেলে অন্যায় করতে যাচ্ছে, তুমি দেখে নাও, তোমার ছেলেকে প্রতিহত করো, নচেত জুলাইখার প্রেমে নিমজ্জিত হয়ে ঈমান হারা হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে আঙুলটা মুখে দিয়ে বলছে, বেটা তুমি এই কাজে, গর্হিত কাজে, হারাম কাজে লিপ্ত হতে চলেছ। সঙ্গে সঙ্গে ছেলে বিরত হয়ে গেল। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন নামাজ আদায় করো, সালাত পড়ো, আমাকে তোমরা দেখতে পাও না, কিন্তু আমি দেখতে পাই। আমি তোমাদের সামনে প্রতিচ্ছবি মতো হয়ে থাকি। সারা পৃথিবীতে তোমরা যেই কাজ করো, আমি নিজে সারা পৃথিবীর মানুষদের সমস্ত কর্মের প্রতি আমি অবলোকন করি, আমি দর্শন করে দেখে থাকি। অতএব তোমরা পৃথিবীর মধ্যে মনে করো সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, তোমাদের সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে এই মনে করবে। আল্লাহ বললেন, আনতা আবুদুল্লাহ ফাইন্নাকা ফাইন কান্নাহু ইয়ারাকা ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হে জনৈক ব্যক্তি, তুমি যখন নামাজ আদায় করবে, আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুম তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে নাও, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাবে। এইভাবে যারা মুমিন ব্যক্তি
সালাত আদায় করবে। আল্লাহ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভালো মানে, যার মধ্যে ঈমান আছে, যারা পৃথিবীর মধ্যে আল্লাহর সত্যায়ন মনে করে, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে, সেই ব্যক্তিরা 5 ওয়াক্ত সালাতের সময় মন প্রাণ দিয়ে সারা পৃথিবীর সমস্ত নিয়ম নীতিকে বিসর্জন দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তারা পৃথিবীর মধ্যে আল্লাহর সামনে একগ্রত নিয়েতে তারা সালাত আদায় করে। এটা হচ্ছে মুমিনের 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ওই ব্যক্তি 5 নম্বর মুমিনের গুণ, 5 নম্বর মুমিনের পরিচিতি, 5 নম্বর মুমিনের পরিচয়, মুমিনের নিদর্শন হচ্ছে আল্লাহ যাকে দুনিয়াতে যা কিছু দিয়েছে, জমির ফসল থেকে নিয়ে, চাকরির টাকা থেকে নিয়ে, ব্যবসার টাকা থেকে নিয়ে, যে কোনো হালাল পন্থে যা কিছু উপার্জন হবে সেই জিনিস থেকে তোমরা মানুষকে অন্ন দান করবে। ও গরিব, অসহায়, মাদ্রাসা, মসজিদ, তাদের প্রতি স্মরণ রাখবে। আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা কিছু তাকে উপকরণ দিয়েছেন এই জমিন থেকে সমস্ত জিনিসের মধ্যে থেকে কিছু আর্থিক সহযোগিতা গরিবের হাতে তুলে দিবে, অসহায়ের হাতে তুলে দিবে, দরিদ্রের হাতে তুলে দিবে। এটা হচ্ছে ঈমানের গুণ। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলছে এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার, এরাই হচ্ছে মুমিন ব্যক্তি, এরাই হচ্ছে ঈমানদার। এদের ঈমান পৃথিবীর মধ্যে স্থায়িত্ব হবে, এরা পৃথিবীর মধ্যে সঠিক পথ পাবে। আল্লাহ বলছেন এরা হচ্ছে সঠিক ব্যক্তি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এদের মর্যাদা আল্লাহর কাছে, আল্লাহর কাছে এদের মর্যাদা, এদের ডিগনিটি, এদের শান, এদের আল্লাহর কাছে ভরসা। এরা পৃথিবীর মধ্যে থেকে যাওয়ার পর আল্লাহর কাছে সবচাইতে উচ্চ মর্যাদা পাবে, এরা আল্লাহর কাছে ডিগনিটি পাবে, এরা প্রাধান্য পাবে। আল্লাহ বলছে ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহর কাছে এরা ক্ষমা পাবে, এরা সুন্দর রুজি পাবে, আল্লাহর কাছে সম্মান লাভ করবে। ভাইয়েরা, বন্ধুরা আমার, এটা হচ্ছে মুমিনদের গুণ। হাদিসে নবী কি বলছেন? ইমানদার কারা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন। হাদিসটা বর্ণনা করছেন আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর কাছ থেকে 5 বা 6টি হাদিস বর্ণনা করেছেন। আমর ইবনে আবাসা তিনি পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে 4 নম্বর মুসলমান, ইসলাম পৃথিবীর মধ্যে গ্রহণ করেছিলেন 4 নম্বর মুসলমান তিনি হচ্ছেন আমর ইবনে আবাসা। তিনি হাদিসটা বর্ণনা করছেন। হাদিসটা মুসনাদে আহমদের 18,942 নম্বর হাদিসটি এবং আল্লামা আলবানীর সিলসিলাতুস সহিহার 551 নম্বর হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আন আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা قال আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা মাকা হাযাল আমরে। বিশ্বনবীর কাছে গিয়ে প্রশ্ন করছে আমর ইবনে আবাসা। আমর ইবনে আবাসা বলছেন বিশ্বনবী মা মাকা হাযাল আমরে, এই ইসলাম ধর্মের মধ্যে যখন সর্বপ্রথম আপনি ইসলাম মানুষের সামনে বিস্ফোরিত করছিলেন, প্রচার প্রসার করছিলেন, আপনার সঙ্গে কে কে ছিল? কোন কোন ব্যক্তিকে সর্বপ্রথম আপনি সঙ্গী হয়ে ইসলামের প্রচার প্রসারের ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করেছিলেন? সেই ব্যক্তিদের কথা আমার সামনে বলুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন কলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুররুন ও গোলামন। বিশ্বনবী বললেন আমার সঙ্গে 2 জন ব্যক্তি ছিল, হুররুন ও আবদুন। আমার সঙ্গে 2 জন ব্যক্তি ছিল। 1 নম্বর আমার সঙ্গে আজাদ ব্যক্তি ছিল, যাকে পৃথিবীর মধ্যে জাহান্নামের আগুন থেকে আল্লাহ নিষ্কলুষ করে দিয়েছে। জাহান্নামের আগুনে যাকে পুড়াতে পারবে না, প্রথম থেকে আল্লাহ যাকে আজাদ ঘোষণা করেছেন, সেই ব্যক্তিকে প্রথম পেয়েছিলাম। আর একজন আমি গোলামকে পেয়েছিলাম। হুররুন ও আবদুন। হুররুন বলতে এখানে আজাদকৃত ব্যক্তি কে? আল্লাহ রাসূল বললেন
এই আজাদকৃত ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর প্রথম সাহাবী, মুসলমানদের মধ্যে পুরুষের মধ্যে প্রথম সাহাবী, যিনি ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন। বিশ্বনবী তাকে আতিক বলেছেন, তাকে আজাদকৃত বলেছেন। পৃথিবীর মধ্যে তিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম দীক্ষিত হয়েছিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক, সিদ্দিকটা হচ্ছে তার উপাধি, আবু বকর হচ্ছে উপাধি। আবু বকর আসল নাম কি জানা আছে কারো? মুসলিম জাহানের প্রথম খলিফা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, বিশ্বনবীর চাইতে 3 বছর ছোট আবু বকর সিদ্দিকের আসল নাম কি কারো জানা আছে? অনেক তো শুনেছেন আবু বকর সিদ্দিকের কথা, আসল নাম জানা আছে? আবু বকর, আবু হচ্ছে বাপ, বাকার মানে হচ্ছে উটের বাচ্চাকে বলা হয়। বিশ্বনবীর সাহাবী আবু বকর নিজে উটের বাচ্চাকে সেবা করতেন, সেবক ছিলেন, চর্চা করতেন সেই উটের বাচ্চার, সেই জন্য নবী তাকে আবু বকর ডাকতেন। কিন্তু আবু বকর তার আসল নাম না, আসল নাম হচ্ছে আব্দুল্লাহ। কি বললাম? আবু বকর সিদ্দিকের আসল নাম হচ্ছে আব্দুল্লাহ। সেই বিশ্বনবী বললেন, আমার প্রথম সঙ্গী দিয়েছিল ইসলাম প্রচার করতে, আমার ইসলামকে যে সর্বপ্রথম সাহায্য গিয়েছিল প্রচার করতে, তিনি হচ্ছেন একজন গোলাম, তিনি হচ্ছেন একজন আজাদ, তিনি হচ্ছেন আবু বকর। দুই, একজন হচ্ছেন গোলাম। এই গোলামের ব্যাপারটালে মত পার্থক্য করেছে। কারো মতে হচ্ছে, কোন লেখক বলছেন ইনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে উমাইয়ার থেকে কিনে বিশ্বনবীর সেবা করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দান করে দিয়েছিলেন, সেই বেলালের কথা। কারো কারো মত হচ্ছে না, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেও বলা হয়েছে বিশ্বনবীর 2 জন সঙ্গী ইসলাম প্রচার করতে সাহায্য করেছিলেন। একজন হচ্ছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর বেলাল অথবা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আমর ইবনে আবাসা বলছেন, আল্লাহর রাসূল, আপনার কাছে আমার প্রশ্ন, আইউল ইসলামে, আল্লাহ রাসূলকে বলছেন মাল ইসলাম, ইসলামের পরিচিতি আমাকে বলে। ইসলামের পরিচিতি কি? কোন ব্যক্তিকে জানবো এই ব্যক্তির মধ্যে মুসলমান আছে, এই ব্যক্তির ইসলাম আছে। ইসলামের পরিচিতি কি? আল্লাহ রাসূল বললেন, ইসলামের পরিচিত হচ্ছে যে তিবুল কালাম, মুখের ভাষা হবে নম্র। যেই ব্যক্তি মুসলমান তার মুখের ভাষা হবে নরম। ও ইতআমুত তাআম, 2 নম্বর হচ্ছে সেই ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে ক্ষুধার্ত নিবারণ করবে, অন্ন দান করবে। এটা হচ্ছে ইসলামের সংকেত। ইসলামের 1 নম্বর সংকেত হলো তিবুল কালাম, মুখের ভাষা হবে নম্র, ভদ্র ভাষা হবে, মার্জিত ভাষা হবে, কোমল ভাষা হবে। সেই ভাষা ছেলের সামনে বলবে বাপ, বাপের সঙ্গে ছেলে বলবে, স্ত্রীর সঙ্গে স্বামী বলবে, স্বামীর সঙ্গে স্ত্রী বলবে, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী বলবে, রাখালের সঙ্গে মনিব ওই কথা বলবে, মনিবের সঙ্গে রাখাল বলবে মার্জিত ভাষায়। এটা হচ্ছে ইসলাম যার মধ্যে আছে, তার মুখের ভাষা কর্কশ ভাষা হবে না, অমার্জিত ভাষা হবে না, নম্র ভাষা, মার্জিত ভাষা হবে। 2, ওই তাআমুত তাআম, ইমানের ইসলামের সংকেত হচ্ছে সেই ব্যক্তি গরিব ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে ক্ষুধার্ত নিবারণ করাবে। খেতে বসেছে, খাবার নাই, একটাই খেজুর আছে, খেতে শুরু করেছে, একজন অসহায় গরিব মানুষ দরজায় বলছে খেতে দেন, কিছু অন্ন দান করুন, ক্ষুধার্ত নিবারণ করুন, তৃষ্ণা নিবারণ করুন। ওই অর্ধেক খেজুর কেটে নিয়ে গিয়ে অসহায় ব্যক্তির হাতে তুলে দিবেন। এটাও হচ্ছে মুসলমান। মুসলমানের পরিচিতি হচ্ছে যে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধার্ত নিবারণ করাবেন। আবার আমর ইবনে আবাসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমানের পরিচিতি কি? ঈমানের সংকেত কি? ঈমানের সংকেত আপনি বলে দেন। বিশ্বনবী বললেন, ঈমানের সংকেত হচ্ছে, ঈমানের সংকেত হচ্ছে আস-সাবর ওয়া সামাহাত। ঈমানের সংকেত হচ্ছে, বিশ্বনবী বললেন, ঈমানের সংকেত গুনার কাজে, পাপের কাজে ধৈর্য ধারণ করা।
এমন একটা কাজ হচ্ছে সম্মুখে, এমন একটা অমার্জিত কাজ, অপ্রীতিকর কাজ, গর্হিত কাজ, হারাম কাজ চোখের সামনে হচ্ছে, আমি ধৈর্য ধারণ করতে পারছি না। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি ধৈর্য ধারণ করতে হবে। পাপের কাজ থেকে নিজেকে বাঁচতে, পাপ থেকে নিজেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে ইমানের পরিচিতি। আবার রাসূল বললেন ওয়াসসামাহাত, ইমানদার যেই ব্যক্তি হবে ওই ব্যক্তি পর্যাপ্ত পরিমাণে আল্লাহর পথে খরচ করবে, গরিবকে খেতে দিবে, জামা কাপড় দিবে, শীতবস্ত্র দিবে, বাড়ি তৈরি করে দিবে, অন্ন দান করবে, সেই ব্যক্তিদের খাবার ব্যবস্থা করে দিবে। যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে, ঈমানের দুটো পরিচয়, একটা হচ্ছে সাবর, বিপদের সময়, কষ্টের সময়, ক্ষুধার্তর সময়, যে কোনো বিপদের সময় ধৈর্য ধারণ করবে। 2 নম্বর ও সামাহাত, সেই ব্যক্তির অর্থ যা আছে সেই অর্থটা মানুষের মধ্যে বিতরণ করে দিবে, দান করবে। এটা হচ্ছে ঈমানের পরিচয়। আবার রাসূলকে জিজ্ঞাসা করলে আল ইসলাম আল্লাহ রাসূল যে আইউল ইসলামে আফজাল, এই আল্লাহ রাসূল ইসলামের সঙ্গে কি, ইসলামের ডিফিনেশন কি? শাব্দিক অর্থ তো বুঝলাম, সংকেতটা তো বুঝলাম, বড় অর্থ কি ইসলামে? বিশ্বনিক বলছেন আইউল ইসলামে আফজাল, এই আল্লাহ রাসূল পৃথিবীর মধ্যে ইসলামের সবচাইতে কোন গুণটা, কোন চরিত্রটা সবচাইতে ভালো? বিশ্বনে বললেন আল মুসলিম মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যেই মুসলমানের হাত থেকে আরেকজন মুসলমান তার হাতের দ্বারা, তার মুখের দ্বারা কোনো রকমের বিপদ থেকে সেই আরেকজন মুসলমান, সেই ব্যক্তি হেফাজতে থাকবে। এই হচ্ছে মুসলমান। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তি মুসলমান, এই মুসলমানের কাছে অন্য কোনো মুসলমান, সেই নিজের ভাই হোক, নিজের প্রতিবেশী হোক, দূরবর্তী কোনো মুসলমান হোক, সেই তার কাছ থেকে হাতের দ্বারায়, মুখের দ্বারায়, হাতের দ্বারাই বলতে কলমের মাধ্যম দিয়ে মুসলমানকে কষ্ট দিবে না, হাতের লাঠির দ্বারাই মুসলমানকে মারবে না, বম পিস্তল দিয়ে মুসলমানকে মারবে না, ছুরি কাঁচি দিয়ে মুসলমানকে হত্যা করবে না, কলমের দ্বারাই মুসলমানকে কষ্ট দিবে না, জমি জায়গা বিনষ্ট করে দিবে না। মুসলমান হাতের দ্বারা থেকে আরেকজন মুসলমান হেফাজতে থাকবে। মুখের দ্বারাই কোনো মুসলমানকে এমন কিছু অমার্জিত কথা মুখ থেকে উচ্চারিত হবে না যে আরেকজন মুসলমান তার কথা শুনে যেন মনের মধ্যে আঘাত পাবে, মনটা তোর পাবেন। আমি একজন মুসলমানের কাছ থেকে এমন একটা অমার্জিত কথা, গর্হিত কথা, হারাম কথা তার মুখ থেকে শুনলাম, আমি মুসলমান, আমার ব্যথা পড়ছে। আবার সেই আমর ইবনে আব্বাস বলছেন আল্লাহ রাসূল আইউল ঈমানে আফজাল, বিশ্বনে আপনি বলুন ঈমানের সংজ্ঞা কি, ঈমানের পারিভাষিক অর্থ কি আপনি জানিয়ে দেন। নবী বলেন খুলুকুন হাসানুন, নবী বললেন আল ঈমানু খুলুকুন হাসানুন, ঈমান হচ্ছে সৎ চরিত্র। হে মুসলমান, ঈমানের পরিচিতি আল্লাহ বলছে, নবী বলছেন আল ঈমানু, ঈমানের পরিচিত হচ্ছে এসে হচ্ছে খুলুকুন হাসানুন, সৎ চরিত্র। ইমানদার হবে সৎ চরিত্র, ইমানদার হবে নম্র। বিশ্বনবী আমর ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন, জামে তিরমিজির হাদিসটা 256 নম্বর হাদিস। আমর ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী বলেন আলা তাসমাউনা, আলা তাসমাউনা, আলা তাসমাউনা, 3 বার নবী উচ্চারণ করছেন, তোমরা কি আমার কথা শুনতে পেছো না? তোমরা কি আমার কথা শুনতে পেছো না? আলা তাসমাউনা, আলা তাসমাউনা, আলা তাসমাউনা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? আমার কথার দিকে তোমাদের অগ্রসর আছে, আমার কথার দিকে তোমাদের মন প্রাছে, আমি কি বলছি তোমরা শুনতে পেছো? অতঃপর নবী বলেন ইন্নাল বাজাতা মিনাল ঈমান, ইন্নাল বাজাতা মিনাল ঈমান, ইন্নাল বাজাতা মিনাল ঈমান। ঈমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি সাদা সিধা নম্রভাবে রাস্তায় চলবে, কারো দিকে ঘুরে তাকাবে না, মনের মধ্যে কোনো উষ্ণতা নাই, দাম্ভিকতা নাই, ফখর নাই, রাস্তায় চলছে মার্জিতভাবে, নম্রতভাবে, বিনয়ভাবে রাস্তায় হাঁটছে, চোখ থেকে মনে হচ্ছে পানি ঝরছে, এই ব্যক্তি ঈমানদার। বিশ্বনবী বললেন আমি তোমাদের সামনে বলে দিলাম ইন্নাল ঈমানা বাজাতুন, ইন্নাল ঈমানা বাজাতুন, ইন্নাল ঈমানা বাজাতুন। ঈমান আছে ওই লোকের কাছে যেই লোক সাদা সিধা, যেই লোকের নম্র, যেই লোক ভদ্র বিনয়ী, এই লোকের কাছে ঈমান আছে। বিশ্বনবী বললেন আল ঈমানু খুলুকুন হাসানুন। ভাইয়েরা বন্ধুরা আমার, ঈমান যার মধ্যে আছে সেই ব্যক্তি হবে সচ্চরিত্র, তার দ্বারায় কোনো রকমের গর্হিত কাজ,
হারাম কাজ, অবৈধ কাজ, অমার্জিত কাজ, অস্বীকৃত কাজ তার দ্বারাই সংগঠিত হবে না। মদ পান হবে না, জুয়া খেলা হবে না, তামাক বিড়ি খাওয়া হবে না। যত রকমের নোংরা কাজ থেকে সে নিজেকে হেফাজত করবে, এটাই হচ্ছে ইমানদারের কাজ। আবার নবীকে জিজ্ঞাসা করছে, এই আল্লাহ চল আপনি বলুন আইউল জেহাদে আফদালু, বিশ্বনবী বলুন কোন লড়াইটা, কোন জেহাদ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে উত্তম, কোন চরিত্র জিহাদের কোন গুণটা আল্লাহর কাছে ভালো? নবী বললেন এই